বিদ্যমান কোনো আইনে গণভোটের হ্যাঁ প্রচারণায় সরকারের কোনো বাধা নেই। রাজধানীর ইস্কাটনে গণভোট নিয়ে সচেতনতা সভায় একথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জানান, গণভোট বিষয়ে কোনো দলের সামান্যতম মতভিন্নতা ছিল না। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে এই বিভাগীয় মতবিনিময় সভা যোগ দেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী, ছিলেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি। সরকারের আমলে দীর্ঘ এ সময় গণভোটের হ্যাঁ প্রচারে সরকারের নৈতিক দায়বদ্ধতা নিয়ে কথা বলেন ডক্টর আলী রিয়াজ। জানান, বিদ্যমান কোনো আইনে গণভোটের হাঁ প্রচারণায় সরকারের কোনো বাধা নেই। বলেন, ইউরোপের বিভিন্ন দেশে হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালায় সরকার। সেইখানে কি বলা হয়েছে যে এটা বাধা দেওয়া যাবে না বা হ্যাঁ ভোটের জন্য প্রচার করা যাবে না বা বাধা দেওয়ার জন্য এটা হবে ওইটা কিছু আছে? নাই। গণভোট সংক্রান্ত যে অধ্যাদেশ দেওয়া হয়েছে সেখানে কি বাধার বিষয় আছে? নাই। তাহলে আইনিভাবে যদি আপনি বিবেচনা করেন, বাংলাদেশের বিদ্যমান আইন কোনো অবস্থাতেই প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে এই বিষয়ে কোনো রকম বাধা দিচ্ছে না যে আপনারা হ্যাঁ ভোটের কথা বলুন। প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাই কিনা গণভোটের মাধ্যমে নিষ্পত্তি হবে সেই প্রশ্নের। গণভোটের হাঁ জিতলে কি পরিবর্তন হবে তা নিয়ে অপপ্রচার চলছে, এমন অভিযোগও করেন তিনি। গণভোটে নিষ্পত্তি হবে একটা বিষয় যে আমরা ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনতে চাই কি চাই না। হাঁ জিতে গণভোটে তাহলে এই থাকবে না, সেই থাকবে না, এই ভয়াবহ জিনিস আসবে ইত্যাদি বলা হচ্ছে। আমি ওইটা উল্লেখ করছি না, এটা প্রমোশন করতে চাই না, কিন্তু আমরা তো জানি এটা কতটা নির্জলা মিথ্যা। সংস্কারের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য আইনের শাসন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র রেখে যাওয়ার আশা তাদের। পরের ফ্যাসিবাদ আমার জন্য ফ্রেন্ডলি হবে। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।